ওকে, আমরা এর পরের সেকশনটা বানাবো, যেটি হচ্ছে এটি। এই পর্যন্ত আমি যদি আবার একটু প্রিভিউ করি তাহলে হয়তো আমাদের জন্য সুবিধা হয়। ওকে, চেক করি নিচের দিকে। এই পর্যন্তটুকু ডান, তাই না? এখন এর পরের সেকশনটাতে যাব, অর্থাৎ এই পোর্শনটুকু। এখানকার যে সাইজিং এক্স্যাক্টলি সেম, শুধুমাত্র এটাকে একটু মডিফাই করতে হবে। আর এগুলো একটু দেখতে হবে কীভাবে করা হয়েছে। আমরা নিচের দিকে আরেকটা সেকশন বানাবো, লাইক দিস। এই সেকশনটাকে ক্লিক করে ডুপ্লিকেট করতে পারি, তারপর এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপকে নিচে আনতে পারি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একদম নিচে অ্যাড করে দিই। ওকে, ফাইন। এখন ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু হোয়াইট হবে, কন্টেন্টগুলো একটু আপডেটেড করতে হবে। যদি তাকাই, এটাকে আমরা উপরের দিকে উঠায় দিই, তারপর এটাকেও আমরা উপরের দিকে উঠিয়ে দিই। এখানে বাটন নাই, সো এগুলো লাগবে না, এটাকে লাগবে না, এটাও লাগবে না, শুধুমাত্র কলামগুলো লাগবে। এটাকে আমরা 3টে কলামে ভাগ করি, যেমনটা এখানে 4টা কলাম আছে। যদি 4টা কলাম হয়, কখনো 4টা করবেন না, রেসপন্সিভের প্রবলেম হয়। করা উচিত হচ্ছে 2টো। এরপর ভিতরে আপনি সেকশন অ্যাড করবেন। আমি ইজি করে দিই জিনিসগুলো। সো এর ভিতরে কলাম দেবেন তখন, তাহলে সেপারেটলি কলামগুলোকে আপনি কন্ট্রোল করতে পারবেন, রেসপন্সিভে আপনি ইজিলি হ্যান্ডেল করতে পারবেন। অ্যান্ড এই সেকশনে কাজ করলে কিন্তু এটারও কাজ হয়ে যাবে বাকিগুলোর, মানে এই দুটোর কাজ করা হচ্ছে এখন। এক্সপ্লোর আওয়ার বেস্ট সেলিং সাপ্লিমেন্টস, এটাকে আমরা উপরের দিকে অ্যাড করে দেব, এবং এটা এক লাইনে হবে। সো আমরা কিন্তু এখানে উইথ দিয়েছিলাম, রাইট? এটাকে আমরা তুলে ফেলি, এটাকে আমরা সেন্টারাইজড করি। সেন্টার কিন্তু হচ্ছে না, আমরা ক্লিক করলেও সেন্টার হচ্ছে না, এই যেখানে সেন্টার করতে হবে। ওকে, এই জায়গাটায় আমরা বাড়তি কন্টেন্টগুলো নেই, কপিট করার পর এখানে অ্যাড করে দিই। এটিকেও আমরা এক লাইনে নিয়ে আসবো, অর্থাৎ এখানে ক্লিক করব, ডান। অ্যান্ড প্রত্যেকটার কালার আমরা 333 দিব, কারণ এর আগেও কিন্তু আমরা 333 ইউজ করেছিলাম, এখানেও তাই 333 ইউজ করি। এই জায়গাটায় সেকশনে ক্লিক করে আমরা কালার এবং ইমেজ তুলে ফেলি। সরি, আমাদের সিলেকশনে ভুল হয়েছে। এই জায়গাটা দেখবেন সেকশনটা কিন্তু এই সেকশনের মধ্যে নিয়ে আসা হয়েছে, তো আমাদের উচিত হচ্ছে এটাকে বাইরে বের করা। যদি বাইরে বের না হয় তাহলে একটু কষ্ট করে নিতে হবে। এখনও কিন্তু আসেনি, একটু ঝামেলা হয়ে গেল এখানে। আমি এটুকু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে চেষ্টা করি নিচে আনার জন্য, তবুও হচ্ছে না। আচ্ছা, বেটার সলিউশন হচ্ছে এখানটা যদি অ্যাড করি, এখানে করলাম, তাহলে ক্লিক করার পর আমি যদি এখানে ক্লিক করি তাহলে সেকশনটা কিন্তু সেপারেটলি হচ্ছে। এবার এখানটা ক্লিক করব, তাহলে দেখবেন সেপারেটলি নিচে আসবে। ড্র্যাগিং করলে এই প্রবলেমটা হচ্ছে। এবার আমরা সেকশনে যাই, তারপর আমরা এটা তুলে ফেলি বা কালারটা আমরা ট্রান্সপারেন্ট করে ফেলি। ওকে, ফাইন। এই জায়গাটা এক্স্যাক্টলি আমার এটার মতোই পাচ্ছি, শুধুমাত্র এটা নিয়ে একটু কনফিউশন আছে। আমরা এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করব, করার পর 700 করব, করে ফেলি, ক্লিক করলাম, 700 করে ফেলি। তারপর কোন ফন্ট ফ্যামিলি ইউজ করা হয়েছে, কী ইউজ করা হয়েছে, এগুলো দেখতে হবে। সাইজটা কতটুকু সেটা দেখতে হবে। কালারটা একটু অন্যরকম, বাট শিওর না যে এই কালারটা অ্যাক্টিভেটেড। আচ্ছা, তারপরে আমরা এই কালারটা দিই, কপিট। এবার এখানে 16 পিক্সেল দেওয়া হয়েছে, তাহলে আমরা এখানে 16 পিক্সেল অলরেডি আছে। কালারটা আমরা দিব এই ধাঁচে। এর সাথে দেখেন কালারটা কিন্তু ওই রকমভাবে আসেনি যেমনটা আমি এখানে দেখছি, তো এটা কিন্তু 333তেই বেটার হয়। ওকে, এইখানটায় 2টো কলাম আছে, আমরা এই ইমেজটাকে ডাউনলোড করব, উপরে একটা এফেক্ট দেবো এরকম। তো ক্লিক করার পর এখানে যাই, ইমেজটাকে আমরা ওপেন ইন নিউ ট্যাব, কন্ট্রোল-S, তারপর আমরা ডাউনলোড করে ফেলি। এখন ইমেজটাকে আমরা কীভাবে দেব, হোভার এফেক্ট যে দিব ক্লিকাবল, এটা কিভাবে হবে সেটা মাথায় রাখতে হবে। আর টোটাল হেলথ এইরকম একটা লিঙ্ক দিব, সেটা করতে হবে। আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে কাজ করতে পারি। তো এখানটায় আমরা ভিতরে একটা সেকশন কল করি, একটা করলে কিন্তু বাকিগুলো হয়ে যাবে। করলাম, ভিতরে আমরা এই সেকশনে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেব। আমি এখানে ক্লিক করি, এই ইমেজটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি,
আর এখানটা উপরে কিন্তু আইকনটা দিতে হবে। পেলাম। আমরা এটা হাইট বাড়ায় দিব। আচ্ছা, তার আগে আমরা আইকনটা অ্যাড করি। আইকনটাকে আমরা মাঝখানে দেব। ওকে, এখানটায় ক্লিক করে বলতে হবে প্লাস বা সামথিং কিছু একটা, এই আইকনটা দিতে পারি। ওরা কিন্তু এটাই দিয়েছে। তারপর উইথ আমরা কমাবো। এখানটায় ইন্সপেক্ট এলিমেন্ট করেন, করার পর এই স্প্যানে যাই। এখানটায় আমরা হোভার এফেক্ট দিই। তারপর ভিতরে এই স্প্যানে যাব, ওভারলে। এটা সাইজ কতটুকু দিয়েছে বা ভিতরে কি কাজ করে সেটা দেখতে হবে। এখানে টপ লেফট ফন্ট সাইজ 32 পিক্সেল, তো আমাদের এটারও 32 পিক্সেল দিয়ে দিই। 32 32 পিক্সেল কিন্তু অনেক ছোটো হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এখানটায় কালার আমরা চেঞ্জ করে দেব। কালার আমরা পাচ্ছি হচ্ছে একটু ব্লু শেপ। যদি আমরা এখানে যাই, এই কালারটা পেয়ে গেছি, কপি করলাম। এখন আমরা কালারটাকে অ্যাড করে দেবো এখানে। ডান। অ্যাড লিঙ্ক করব। লিঙ্কটা কী হবে সেটা আমরা বলবো এখানে। রাইট, আমরা আপাতত হ্যাশট্যাগ দিয়ে রাখি। এবং যেই সেকশনে আমরা কাজ করছি এই সেকশনের উপরে নিচে প্যাডিং করতে হবে। ক্লিক করলাম। এখানটায় 30 বা যদি মনে করেন 50 করতে হবে, তাহলে 100 পিক্সেল হবে। দেখতে অনেকটা এরকম হবে। তাহলে আমরা এখান থেকে শুরু করে অ্যাকচুয়ালি এখানটায় তুলে ফেলি। নর্মালি যা আছে এখানে তাই আছে, নো। যদি কমিয়ে দেই তাহলে কিন্তু সাইজটা পারফেক্ট হবে। এবার পারফেক্ট 40 করে। এক্স্যাক্টলি বাকিগুলোও কিন্তু তাই করতে হবে। হেলথ, টোটাল হেলথ, এই অংশটুকু আমরা দিব হচ্ছে নিচের দিকে। এখানে যাই, হেডিংটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি। বেটার হচ্ছে এটাকে আমরা ডুপ্লিকেট করি, করার পর ড্র্যাগ অ্যান্ড ড্রপ এখানে অ্যাড করে দিই। অ্যান্ড আমরা এখানে এটাকে অ্যাড করে দিই। যদি এরকম হয় যে আমরা লিঙ্ক করবো, সেটা আমরা করতে পারি। টোটাল হেলথ, এটা সাইজটা আমরা একটু কমিয়ে নিব। এখান থেকে বুঝবেন না, এখানে ক্লিক করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি 700 পিক্সেল, 14 পিক্সেল দেওয়া আছে। তাহলে আমরা এখানে বলবো 14 আর 700 দেওয়া আছে। ওকে ফাইন, কিন্তু বেশি ছোটো মনে হচ্ছে। আচ্ছা, ওপেন সান্স দেওয়া, এটার কারণে ছোটো হতে পারে। ওপেন সান্স, তারপর ফন্ট ওয়েট 600, এখানে আমি দিব হচ্ছে 14। তারপর এটা বাড়িয়ে দিই। আর কালারটা কেমন ছিল, কালারটা 333 দিতে পারি, অলরেডি আছে। তো এখানে কিন্তু আর একটু বড়ো করবো, 14 পিক্সেল। তারপর হচ্ছে ওপেন সান্স 700 পিক্সেল করতে হবে হয়তো। এগুলো একটু ম্যাটার করে, এখানে একটু বেশি ছোটো মনে হচ্ছে, আমরা এটা দিয়ে দিই। আচ্ছা হ্যাঁ, ওকে ঠিক আছে, পারফেক্ট। 700 জায়গায় যদি 800 করি, আরও বোল্ড হলো, সেটা আরও ভালো লাগবে। তাহলে হোভার করলে কিন্তু এটা আসবে, সেটা কিন্তু করা হয়নি গাইস। এই জায়গাটা কিন্তু এটা একটু কমপ্লিকেটেড কাজ, মানে আমি হোভার করলে যেন এটা আসে, এটা একটু কমপ্লিকেটেডলি করতে হবে। এই জায়গাগুলোতে লিঙ্ক আরও পারফেক্টলি করার জন্য আরও ভালোভাবে কাজ করতে হবে। এখানে যেটা করেছি সেটা আমরা অ্যাভয়েড করব, এইভাবে করব না, না করে একটু অন্যভাবে করার চেষ্টা করি, যাতে ইমেজটা পারফেক্টলি বসে যায়। মানে হোভার ইমেজটা যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দেন, সেটাকে অ্যাডজাস্ট করতে হয়, কিন্তু আপনি যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ না দিয়ে করেন তাহলে অ্যাডজাস্ট করতে হবে না। ডিলিট করি, এবং এটাকে আমরা এখানে দিব না, দিব বাট অন্যভাবে করব। আমরা একটা ইমেজ ট্যাগকে কল করি উপরের দিকে বা যে কোনো একটা জায়গায়, যেন ওইটা ওই সেকশনের ভিতরে থাকে। এটা মাথায় রাখতে হবে। কিন্তু সে কিন্তু সেকশনের ভিতরে নাই, এটা তো পুরোটা। এই যে এখানে যে সেকশনটা আছে এর ভিতরে কিন্তু ও আসেনি। তাহলে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এর ভিতরে অ্যাড করার চেষ্টা করি। আবার এখানে ক্লিক করি, সেকশনে ক্লিক করি, তাহলে আসবে। আসবে। ক্লিক করার পর আমরা ইমেজটাকে সিলেক্ট করলাম, তাহলে আমরা এইভাবে পাচ্ছি। এইটাকে মাঝখানে আনতে হবে, তাহলে আমরা পজিশনটা পারফেক্টলি করতে হবে, পজিশন দিয়ে করতে হবে। এই সেকশনে আমরা একটা নাম দিতে পারি, প্রোডাক্ট পস, এরকম একটা নাম দিলাম। এই প্রোডাক্ট পসকে বেস করে এইটাকে এর মধ্যে পজিশনিং করব এবং এফেক্টটাও দিতে পারবো। তাহলে আমরা উপরের দিকে যাই, এখানটা ডাবল ক্লিক করি, নিচের দিকে আমরা ডট দিয়ে এটাকে অ্যাড করি। কিন্তু এখনও শিওর না
যে আসলে প্রোডাক্ট টপসে মানে প্রোডাক্ট স্পসে ডিরেক্ট আমরা পজিশনে কাজ করবো কিনা। এই জন্য আপনাদের লাইভ দেখতে হবে, কারণ ভিতরে কিন্তু আরও অনেক নেস্টেড ট্যাগ থাকে। প্রিভিউ ইমেজ। ওকে, আমরা একটু স্ক্রোল করি, তারপর নিচের দিকে এটাকে পজিশনের জন্য আমরা আগে পজিশন করি। সো প্রোডাক্ট পস এইরকম একটা ক্লাস দিয়েছিলাম, সেটাকে আমাদের খুঁজে বের করতে হবে। এই যে, তো এটার কিন্তু উপরে নিচে আমরা প্যাডিং দিয়েছিলাম ছোট্টবেলায়, এই প্যাডিংটা আমাদের অ্যাভয়েড করতে হবে, না হলে প্যাডিং সহ কিন্তু পজিশন হবে। এই জায়গাটা যদি পজিশন করতে চান করতে পারি। অ্যান্ড এটা হচ্ছে ভিতরের বক্স, এটা হচ্ছে আইকন বক্স। তো আইকনের যদি আমরা এটাকে ধরি তাহলে বেটার, যে প্রোডাক্ট এইটাকে আমরা পজিশন করব, লাইক হচ্ছে আমরা এখানে বলবো পজিশন রিলেটিভ। তাহলে ভিতরে কি কোনো পজিশন আসে কি না সেটা কিন্তু দেখতে হবে, নাহলে কিন্তু আমারটাকে নেবে না। এই দেখেন রিলেটিভ আছে, তাহলে এটাকে রিলেটিভ যেহেতু করা আছে, এইটাকে ধরার মানে হচ্ছে যাতে এটাকে ধরতে পারি, বুঝতে পারছেন? এর ভিতরে দেখবেন এটা আছে, এখানে আমরা এটা না ধরে ডিরেক্ট আমরা আইকনটাকে ধরবো, এবং এর ভিতরে যে আইকন আছে সেটাকে আমরা ধরবো। ধরার পর আমরা এটাকে পজিশন করি, পজিশন অ্যাবসলিউট, এবং বলবো টপ 50%, তারপর হচ্ছে লেফট 50%, তারপর জেড ইন্ডেক্স করতে হবে কারণ ভিতরে চলে যায়, উপরে আসছে। দেন আমরা কি এটা আর একটু সলিডভাবে মাঝখানে আনার জন্য ট্রান্সলেট -50%, কমা দিয়ে -50%, তাহলে এক্স্যাক্টলি সেন্টারাইজড হবে। তাহলে এটা যদি এরকম হয়, এর কিন্তু উইথ হাইট বাড়ানো হয়নি। আমি যদি এখানে বলি উইথ 100%, হাইট যদি বলি 100%, তাহলে কিন্তু জিনিসটা একটু অন্য দিকে যাবে। মানে আমাকে এখানে 0 যদি দিই তাহলে কিন্তু মাঝখানে আসে না, মানে ভিতরে কিন্তু আইকনটা অ্যাকচুয়ালি। তাহলে আমাদের এইখানটায় আমাদের যদি লাইন হাইট দিই তাহলে কিন্তু মাঝখানে আসার চেষ্টাটা করা যেতে পারে। দেখেন তো মাঝখানে আসে। আচ্ছা, এখানে লাইন হাইট হবে না, হবে কিন্তু অনেক স্লো। সো ম্যাটার করে যে আপনি কীভাবে দিবেন। তবে এইভাবে করলে আপনার রেসপন্সিভের প্রবলেম হবে। তাহলে বেটার ওয়ে হচ্ছে আমি এইভাবে দিই, এবং এগুলোকে আমরা 50% করে দিই, দিয়ে দিলাম। যদি তাই হয় মাইনাস করেছি জেড ইন্ডেক্স, উইথ আমরা দিচ্ছি না, ঠিক আছে? এইভাবে আমরা দিয়ে দিলাম। এই পোর্শনটুকু কপি করতে হবে, এবং এই যে নামটা আছে না এটাকে ধরতে হবে। ধরার পর আমরা দিব কোথায়, এইখানটায় নিচের দিকে এটা আবার কল করি, বেটার হয়। ডট দিয়ে আমরা কল করি, তারপর এখানটায় কপি করি, দিয়ে দিই। দেন হচ্ছে এই পোর্শনটুকু কপি করলাম, করার পর আমরা এখানটা অ্যাড করে দিই। এই কাজগুলো করা হচ্ছে কারণ সুগান কিন্তু এত বেশি আমাকে মানে সাপোর্ট দিচ্ছে না, এই কারণে কিন্তু এত কিছু করা। তো আমরা এইভাবে দিয়ে দিলাম, কই গেল, তাহলে সে মাঝখানে আসবে, এখানে কিন্তু দেখতে পাবেন না। আচ্ছা, আমি এখানে সেভ করি। এবার যেটা করব, আমরা এই যে সেকশনটা যেটা আছে, যখন আমি হোভার করব তখন যেন ব্যাকগ্রাউন্ড কালার আসে, সেটা কিন্তু করা যাবে কি না সেটা দেখতে হবে। আর এখানে কিন্তু তাই দেয়া হয়েছে, হোভার রাখলে এই যেরকম হবে, সেও আসবে এবং একটা কালার আসবে। তাহলে আমাদের ওভারলে ইউজ করতে হবে। ওভারলে মিন্স এখানে যদি ডাবল ক্লিক করেন, আমাদের এই ক্লাসের মধ্য দিয়ে আমরা একটা কাজ করতে পারি। এই জায়গাটা কিন্তু আমাদের পজিশন করা লাগবে না, পজিশন করতে হবে ভিতরে, অর্থাৎ অলরেডি কিন্তু পজিশন করা আছে এই যে এই জায়গাটায়। তাহলে এটাকে ডাবল ক্লিক করতে হবে, করার পর এই অংশটুকু ইউজ করব ভিতরে, অর্থাৎ এখানটা ডট দিয়ে এটা অ্যাড করি। অ্যান্ড পজিশন যেহেতু করা আছে আমরা এখানে আফটার দিব, আফটার বা বিফোর দেওয়ার পর কন্টেন্ট দেবো, কারণ আমরা ওভারলে ইউজ করব। এটা আমরা ম্যানুয়ালি করছি নতুন কিছু দেখার জন্য। ডান। আমাদেরকে আবার রান করতে হবে। প্রিভিউ করি। ওকে, নিচের দিকে যাই, আমরা এরকম দেখতে পাচ্ছি কিন্তু ওভারলে দেওয়ার চেষ্টা করছি।
এই যে বিফোর চলে আসছে। আচ্ছা, বিফোরে আমরা কাজ করছি না, আমরা আফটারে কাজ করছি। এই জায়গাটা দেখবেন আফটার অপশনটা থাকার কথা নিচে থেকে, পেয়েছি। এটা আমারই করা। তাহলে আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিই রেড, উইথ দিব হচ্ছে 100%, হাইট দিব হচ্ছে 100%, ব্যাকগ্রাউন্ড কালার রেড, আর টপ দিব হচ্ছে 0, লেফট দিব হচ্ছে 0। পজিশন করা হয়নি গাইস, যেটা অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি দরকার, পজিশন অ্যাবসলিউট। তাহলে আমরা যতটুকু লাগে ততটুকু ইউজ করছি। এটা একটু অপোজিট করে দেবো লাইক দিস, বলতে পেরেছি? তো আমরা এটা ইউজ করতে পারি এখন। তো আমি এটা এইভাবে দেওয়ার পর অপোজিটে কমিয়ে দেবো এরকম। তাহলে এতটুকু অংশ কপি করব, করার পর হোভার এফেক্ট দেবো। এখানে যাওয়ার পর আমরা এখানে দিয়ে দিলাম, অ্যান্ড আফটারটা যখন শো করবে তখন অপাসিটি যেন 1 হয়। ইনিশিয়ালি অপাসিটি 0 থাকবে, অপাসিটি 1 থাকবে এখন যখন আমি হোভার করব, আর উপরের দিকে অপাসিটি 0 থাকবে। করে দিলাম। ইভেন আমরা যে আইকনের কথা বলছি সেটাও কিন্তু অপাসিটি 0 থাকবে। তাহলে আমি এটাকে কপি করি, করার পর এখানে অ্যাড করে দিই, অ্যান্ড এক্স্যাক্টলি সেম ওয়েতে আমরা যেহেতু অপাসিটি 1 করছি এখানেও কপি করে এটা বসা দিই, একসাথে করি। তাহলে একবারই কাজটা হয়ে যাবে। যখন আমরা হোভার করব প্রোডাক্টস পসে, এবার আমরা সেভ করি, এবার আবার রান করে দেখব যে আসলে ঠিক হচ্ছে কিনা। ওকে, আমরা নিচের দিকে যাই, তাহলে আমরা এটা পাচ্ছি। হোভার করলে কিন্তু আমি ওই এফেক্টটা পাচ্ছি, কিন্তু ট্রানজিশন দিতে হবে এখানে, ঠিক আছে। এটা কিন্তু বেশি মোটা হয়ে গেছে, হ্যাঁ। সো ওই কারণে আমাদের এটাকে একটু ছোট করে দিতে হবে। এমনিতেই সব ঠিক আছে, রাইট? আমরা যেটা করব এখানে ট্রানজিশন ডিউরেশন দেব, ট্রানজিশন দিতে পারি অল 0.3s। এক্স্যাক্টলি সেম ওয়েতে আমরা এটাকে কপি করে এইখানটায় বসিয়ে দেবো। ডান, ধীরে ধীরে হবে। অ্যান্ড আর একটা জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে এটা মোটা হয়ে গেছে। এবার নিচের দিকে যাই, আমরা এখানে ক্লিক করব, করার পর ফন্ট ওয়েটটা আমরা দেবো হচ্ছে 700। ডান। এই পোর্শনটুকু ডুপ্লিকেট করব, ড্র্যাগ অ্যান্ড ড্রপ এখানটা অ্যাড করে দিই। এই পোর্শনটুকু ডুপ্লিকেট করব, ড্র্যাগ অ্যান্ড ড্রপ অ্যাড করে দিই। তাহলে আমরা সিমিলার জিনিসটা পাবো। তো এখানে কিন্তু ইমেজ আছে গাইস, এটা মাথায় রাখতে হবে। আর বাকিগুলোতে অ্যাড করে দিই, করে ফেলে এটা ডুপ্লিকেট, তাহলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ এখানে করব। অ্যাকচুয়ালি এটা লাগবে না, কি লাগবে এটা আমি বলে দিচ্ছি। এখানে কিন্তু এরকম আসবে। আচ্ছা, যেটা করতে হবে এখন, এই কলামটা অ্যাকচুয়ালি এই সেকশনটা, এখানে কোনো সেকশন দেয়নি, এখানে ক্লিক করেন, এই সেকশনটা পুরোটাই ডুপ্লিকেট করতে হবে। আচ্ছা, এখানে ডাবল সেকশন চলে আসছে, কখন হলো এটা? আচ্ছা, যাই হোক, আমরা এটাকে ডুপ্লিকেট করব। অ্যাকচুয়ালি এটা না, ডুপ্লিকেট করব কলাম সহ। এখানে কলাম তো আছেই, একবারে কলামটা নেব, এবং এখানে যদি ক্লিক করি ওই কলামটার পরে কিন্তু এই অংশ পর্যন্ত পুরোটা ডুপ্লিকেট করতে হবে। ক্লিক করি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি এখানে অ্যাড করে দিই। এবার এই জায়গাটায় ইমেজটা অ্যাড করতে হবে সেকশনে, কিন্তু ইমেজটা কিন্তু সিলেক্ট করা যাচ্ছে না। বুঝতে পেরেছেন? ইমেজটা সিলেক্ট করা যাচ্ছে না কারণ আমরা ভিতরে কাজটা ওইভাবে করেছি। একটু প্রবলেম, রাইট? এই প্রবলেমটা সলভ করতে হবে। সো ইমেজটা সিলেক্ট করার জন্য, কারণ ইউজার যখন ক্লায়েন্ট এটা দেখবে যে এটা করা যাচ্ছে না, তখন কিন্তু প্রবলেম ফেস করবে। পজিশন করার কারণে কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, যাই হোক, আমরা লেআউটে যাই, যাওয়ার পর নিচের দিকে যাব, একদম নিচের দিকে শুধুমাত্র একটা জায়গায় ইমেজ চেঞ্জ করব, সেটা হচ্ছে এটা। আচ্ছা, এটা না, এই সেকশনের এটা অথবা এটা ক্লিক করলাম, করার পর এবার কিন্তু ধরা যাচ্ছে। আমি এখানে ক্লিক করব, নতুন যে ইমেজটা অর্থাৎ এটাকে আমরা নিয়ে আসি, ক্লিক করি, আমরা ইমেজটা পেয়ে গেলাম।
ওপেন এ নিউ ট্যাব, ইমেজটা বিশাল বড়, কন্ট্রোল এস, ডাউনলোড করলাম। সাইজটা বড় হতে পারে, টিনি পিএনজি থেকে এটা সাইজিং করে নেব। টিনি পিএনজি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ, ডাউনলোড, সেভ, দেন এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ এখানে নিয়ে আসলাম। এবার আমরা এখানে কন্টেন্টগুলো চেঞ্জ করব। ক্লিক করি, কপিট, দেন আমরা এখানে ডাবল ক্লিক করে দিয়ে দেব। তারপর এখানে ডাবল ক্লিক, কপিট, এখানে ডাবল ক্লিক, কপিট, দেন লাস্ট ওয়ান, কপিট, এখানে ডাবল ক্লিক, কপিট। এখানটা সে নিচে আসতে পারে বা একটু 19-20 হতে পারে, এখানে ক্লিক করে ইকুয়াল হাইট করে নেবেন। এবং এখানেও আমরা ক্লিক করে ইকুয়াল হাইট করে নেব, এখানেও আমরা ক্লিক করে ইকুয়াল হাইট করে নেব, যাতে সমস্যা আসে। এবার আমি সেভ করে আবার প্রিভিউ দেখব। এবার দেখলে আমাদের কাজ শেষ। সো এবার আমরা পাবলিশও করে দেই এবং প্রিভিউ করি। ওকে, অনেক সময় ইরর আসে এরকম। সো আপনার যেটা করতে হবে, আমি আবার এটাকে প্রিভিউ করব। এখন একটু ফাস্ট লোড হয়ে যাবে। স্ক্রোল করার পর মাউস রাখেন, সেই জিনিসগুলো পাচ্ছি। এবার এখানে দেখবেন এইটা কিন্তু সমান না, কোনটা ছোটো কোনটা বড়। সো কেন এটা হচ্ছে? কারণ আমরা ওই কাজটাই করেছি এবং এখানে কিন্তু তাই। সো এই জায়গাটায় এখানে যে উপরের দিকে আছে, এটা নিচের দিকে আছে, এটা আমরা একটু কনফার্ম করতে হবে। কনফার্মটা বলতে আমাদের জন্য এটা নিচে না নামে। কিন্তু ওই অ্যালাইনমেন্টে করা হয়েছে, কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। আমরা এটা তুলে ফেলি, তাহলে অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। আর নর্মালি এটা ঠিক আছে, তাই না? নর্মালি কিন্তু ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর এখানে যদি যাই, এখানে কিন্তু পুরোটাই লিঙ্ক, আর আমারটাতে কিন্তু শুধুমাত্র এতটুকু লিঙ্ক। ওকে, এবার আসেন পরের সেকশন। এই সেকশনটা হচ্ছে শেষ সেকশন। আমি এখানে ক্লিক করি, আমরা এটাকে ড্র্যাগ ডাউনলোড করব, কন্ট্রোল এস। জিনিসগুলো কিন্তু একই রকম, বাট জাস্ট ওই শেপটার কারণে একটু 19-20 করতে হয়। এখানে শেপটা দেখেন তো এরকম কোথাও আছে কি না? কোথাও নাই। আচ্ছা, শেপ ছাড়া আমরা এটা চিন্তা করব। এবং এখানে যে ইন্টারফেসটা, কালার কম্বিনেশন থেকে শুরু করে এভরিথিং, আমরা এটাকে প্রায়োরিটি দিতে পারি, দুটো কলাম। এখানেও কিন্তু তাই, যদিও এখানে অনেক কিছু আছে। সো উপরের দিকে যাই, যাওয়ার পর আমরা এটা সিলেক্ট করি। যদিও মিল থাকে না, তারপরে সিলেক্ট করছি। একেবারে উপরেরটা নেওয়া যায়, আমি এখানে ক্লিক করলাম। করার পর এটাকে ডুপ্লিকেট করি, করার পর নিচেরটা আরেকটু নিচে নামাই, নিচে নামাই, নিচে নামাই, নিচে নামাই। তাহলে নিচে চলে আসলো। এবার এটাকে সিলেক্ট করে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করব। ক্লিক করি, আমাদের এখন মনে হয় এই ইমেজটা আছে, কিন্তু দেখেন ইমেজ চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, হয়ে গেছে। তাহলে ইমেজটা চেঞ্জ হলো। যদি আমরা এখানে তাকাই, তাহলে আমরা সেই ফরম্যাটটা দেখতে পাচ্ছি, বাট আরও কিছু কাজ আছে। কাজগুলো হচ্ছে ইন্সপেক্ট এলিমেন্ট করার পর দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে। এই কালারটা কিন্তু ম্যাচ করতে হবে। তো আমি যদি এখানে আসি, 80%, মানে এটাকে কপি করলাম, করার পর এখানে যদি তাকান, সেই 0.5% নিয়েছে অপাসিটি, এবং শুধুমাত্র ডান দিকে গ্রেডিয়েন্ট কালার দিয়েছে। এটা কিন্তু বাম দিকের পার্ট, তো ডান দিকে এটা নিয়েছে, তাও আবার 50%। ঠিক আছে, এটা মাথায় রেখে আমরা বাকিটুকু ডিজাইন করব। এখানে ক্লিক করলাম, নর্মালি ক্লিক করেন, তাহলে সেকশনটা পাচ্ছি। এখানে গ্রেডিয়েন্ট কালার দেওয়া যায় কিনা, এটা কিন্তু আমরা প্রবলেম ফেস করেছিলাম এর আগেও। কালারে গেলে মনে হয় ও আচ্ছা দেওয়া যায়, কিন্তু একদিকে অপাসিটি কমানো যায় না, এটা হচ্ছে প্রবলেম। এটার কারণে কিন্তু আমরা নিব না। তো এটা আমরা বাদ দিই। এখানটা আমরা ম্যানুয়ালি কাজগুলো করার চেষ্টা করি, ক্লাসগুলো দিয়ে দিয়ে। আচ্ছা, এই অবস্থায় যদি আমরা লাইভ দেখি, তাহলে কিন্তু দেখবেন অন্য একটা ডিজাইন আসবে। দেখবেন, সেভ করি, প্রিভিউ করব আমরা। মানে ডিজাইনটা কিন্তু লাইক এটার মতো হবে নিচের দিকে।
তো এই পোর্শনটুকু চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে যেন নিচে একটু ইন্টারফেসটা ডিজাইনটা একটু অন্যরকম হয়। লক্ষ্য করবেন এখানে কিন্তু অনেকগুলো কলামের মতো আছে, এরকম কাজ মনে হয় আমরা উপরে করেছিলাম। এই যে, তার মানে এটাকে আমি কপি পেস্ট করে এখানে নিয়ে আসবো, করার পরে আমরা কাজটা করব। এটা হচ্ছে আরেকটা কলাম, আর বাম দিকে একটা কলাম। এখানে একটু প্রবলেম হচ্ছে, এটা ডিলিট করে দিই, তারপর আবার একটু প্রিভিউ করি, কারণ আমাদের কিন্তু নষ্ট করতে হবে, মানে আগের ডিজাইনটাকে রিমুভ করতে হবে। আচ্ছা, এখানে এই পোর্শনটুকু ডিলিট করে দিতে হবে, এটা আমাদের দরকার নাই। অ্যান্ড এই পোর্শনটুকু, আচ্ছা দেখি, তাই দেখবেন আগের ডিজাইনটা আসছে, আমরা কিন্তু অলরেডি এটা ডিলিট করে দিয়েছি। এবং এই পোর্শনটুকু আমাদের তৈরি করতে হবে ডান দিকে, যেমনটা ওরা করেছে। আচ্ছা, এটা করার জন্য দুটো কলাম অ্যাড করতে হবে। এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, ভিতরে একটা কলাম দিলাম। এখানে যদি তাকাই তাহলে এই পোর্শনটুকু আসবে, মানে এটাকে ডুপ্লিকেট করতে হবে, অথবা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে অ্যাড করতে হবে। করার আগে আমরা সেকশনটাকে কল করব, দেন আমরা এটাকে সিলেক্ট করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এর মাঝখানে দিয়ে দেবো। দেন এখানে ডাবল ক্লিক করে পেস্ট করে দিই অ্যান্ড সেন্টারাইজ করি। নিচের দিকে ইমেইলের কথা বলা হচ্ছে, সেটা আমরা আনবো একটু পর। বাম দিকের কাজটা করি, এখানে কিন্তু এগুলো লাগবে না, এগুলো ডিলিট করব, এটাকে ডিলিট করব, এটাকেও ডিলিট করব। নিচে কোনো সেকশন আছে কিনা সেটা একটু চেক করে নেন, নাই। এই জায়গাটায় এই পোর্শনটুকু ডিজাইন করার জন্য আমরা আরও দুটো কলাম নিতে পারি, রাইট? তাহলে নেন, ক্লিক করি, তারপর আরেকটা কলাম নিই, দুটো কলাম নিলাম, এবং প্রতিটা কলামে দুটো করে সেকশন দেব। তাহলে এখানটা ক্লিক করি, সেকশনটাকে অ্যাড করি। এটা এক্স্যাক্টলি লাইক এটার মতো, এবং এটাকে আমার লাগবে, এটাকে আমরা ডুপ্লিকেট করি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আচ্ছা, বেটার হয় এটাকে ডিলিট করে এই পোর্শনটুকু পুরোটাই ডুপ্লিকেট করি, অ্যান্ড ড্র্যাগ করে স্ক্রোলিং করছি, ড্র্যাগ অবস্থায় স্ক্রোলিং করে নিয়ে আসতেছি, এখানটা অ্যাড করে দেব, করলাম, পারফেক্ট। তাহলে এখানে যদি তাকান হুবহু কিন্তু ওই জিনিসটাই পাচ্ছি। ফোন নাম্বার কপি করলাম, করার পর এখানে বসিয়ে দেব, কিন্তু এটা হোয়াইট কালার হবে। অ্যান্ড নিচে আবার এরকম একটা দিতে হবে, মানে প্লেস হোল্ডার টাইপের। আরেকজন এটা কিন্তু কন্টেন্টটা দিয়ে দিবে, বুঝতে পেরেছেন? তাহলে এটাকে ডুপ্লিকেট করেন, নিচে আমরা এটাকে অ্যাড করে দিই, কিন্তু কালারটা হবে এটা কালারের মতো। তাহলে এখানে ক্লিক করেন, ক্লিক করি, কালার কোডটা কপি করি, করার পর এখানে ক্লিক করি, দেন আমরা এখান থেকে কালার কোডটা চেঞ্জ করে দিই। তাহলে মোটামুটি ডান, কিন্তু এটা অপাসিটি এত বেশি না, বা ওয়েটটা এত বেশি না, আমরা রেগুলার রাখি, মোটামুটি আউটপুট পাচ্ছি। এখানে মেবি পজিশনের কাজ আছে, নাই, চলে গেছে, এখানে পুরোটা আসতেছে। তাহলে এই সেকশনটুকু সেকশনের ভিতরে চলে আসছে, আমরা পুরো সেকশনটা ডুপ্লিকেট করব, করার পর ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে দেবো, এবং ডান দিকে আমরা ইমেল কথাটা উচ্চারণ করব, আর নিচের দিকে আমরা ইমেল অ্যাড্রেসটাকে কপি করে অ্যাড করে দেব, ঠিক আছে? ওকে, এখন ইমেইল শব্দটা এখানে উচ্চারণ করি, ইমেইল, যাতে আইকনটা আছে আসে, অথবা মেইল আসবে না, এনভেলপ বললে আসবে, কিন্তু এখানে কালারটা হবে সলিড, মানে এই রকম কালার এটা আসবে, যেমনটা ওরা বলেছে। আচ্ছা, এটা ঢাকানো থাকবে, ওপেন না থেকে ক্লোজ হবে, মানে এটা। তাহলে আমার হুবহু ওটার মতো আসবে। এটা হচ্ছে ফোন বা টেলিফোন, ক্লিক করি, আমরা যদি বলি ফোন, তাহলে আমরা এটাও পেয়ে গেলাম, যেমনটা ওরা চাচ্ছে। লোকেশন দিব, এগুলো দিব। তাহলে এই পোর্শনটুকু সেকশনে ধরি, এই সেকশনটার নিচের দিকে একটা স্পেস তৈরি করি, বটমে আমরা 30 পিক্সেল স্পেস দিলাম, যেমনটা ওরা বলেছে একটা স্পেস, ডুপ্লিকেট করি, তাহলে স্পেস পাবে। এখন ভিতরের লোকেশন অ্যাড করে দিই এখানে,
তারপর এই কন্টেন্টটুকু অ্যাড করে দিই এখানটায়, উপরের দিকে ম্যাপ বা সামথিং এরকম কিছু একটা দিয়ে দেবো। ওকে, এই যেটা হচ্ছে ওয়াচ, সেম ওয়েতে আমরা এতটুকু পোর্শন ডুপ্লিকেট করব। বেটার হয় এটাকে ধরেন, এটার সাইজ করব নিচের দিকে একটা স্পেস তৈরি করব 30, যেটা উপরে করেছিলাম, ডুপ্লিকেট করি। আচ্ছা, মেবি 30 না, আমরা মনে হয় বেশি দিয়েছি, বেশিও মনে হচ্ছে না। আচ্ছা, আমরা চেক করে নিই আগে। হ্যাঁ, 30 দিয়েছি, তাহলে এটা নিচে নামলো এটার জন্য। তো ক্লিক করেন, করার পর দিব হচ্ছে ওয়াচ বা ঘড়ি। আমরা এখানে বলবো ওয়াচ বলে কিছু নাই, টাইম বলে অনেক কিছু থাকতে পারে। টাইম দিলাম, টাইম দিয়ে কিছু পাওয়া যায়? আমরা গোলাকার একটা টাইমিং চাচ্ছি, টাইম সার্কেল যদি ক্লিক করি, এটা হচ্ছে টাইম সার্কেল। তো এখানে ওয়াচ দিলে কিন্তু পাওয়া যায় না। টাইমার যদি দিই তাহলে কেমন হয়? না, মানে আমাকে খুঁজতে হচ্ছে যে আসলে এক্স্যাক্ট কী চাচ্ছি। আচ্ছা, মোটামুটি আমি এটা দিয়ে রাখলাম। এখানটা হচ্ছে স্টোর আওয়ার্স, এটাকে আমরা কপি করে এখানে বসিয়ে দেব। তারপর নিচের দিকে এই অংশটুকু কপি করি, করার পর এখানে অ্যাড করে দিই, ডান। আমাদের এখানে দেখতে হবে ফন্ট সাইজ কতটুকু দেয়া। পনেরো পিক্সেল, এবং ফন্ট ওয়েট কিন্তু নাই, থাকলেও অল্প, এখানে তেমন কিছু নাই। আমরা এখানে ক্লিক করি, 15 পিক্সেল দেব, তাহলে হুবহু এখানে আমরা 15 পিক্সেল দেব, এখানেও আমরা 15 পিক্সেল দেব, আর এখানেও আমরা 15 পিক্সেল দেব। বোল্ড করতে হবে কিনা, যদি আমি 500 করি তাহলে লেখাটা বুঝতে সুবিধা হবে, একটু বোল্ড হলে ভালো হবে। তাহলে আমি 500 করে দিই। অ্যান্ড এই ইমেলের ক্ষেত্রে যদি আমি দেখি, ক্লিক করলাম, H2তে যাই, 16 পিক্সেল, তাহলে এখানে আমরা দেখব 16 পিক্সেল আছে কিনা। এখানে আমরা দেখব 16 পিক্সেল করে দিতে হবে, এখানেও তাই 16 পিক্সেল, আর এখানে আমরা 16 পিক্সেল করে দেবো। যদি আমরা এখানে যাই, আমরা নিচে থেকে স্পেস পাচ্ছি, এখানে স্পেস একটু বেশি, আমাদের এখানে কতটুকু স্পেস বেশি আমরা দেইনি। আচ্ছা, এটা তো খুব একটা এফেক্টিভ হবে না। এবার আসেন এইখানটায়, এটা কাজ তো আমরা হয়েছে, আমি একটু সেভ করে নিই যেহেতু অনেকক্ষণ ধরে কাজ করছি। দেন নিচে আমরা একটা ফর্ম তৈরি করব। এই জায়গাটা ক্লিক করলে আমরা দেখতে পাবেন সেকশন কিন্তু আছে। নিচে একটা ফর্ম তৈরি করার জন্য এরকম ফর্ম কিন্তু আপনাকে শোগান দিয়ে দেয়। যদি আপনি নিচের দিকে যান তাহলে আপনি ফর্মস বক্স পাবেন, এটা আপনি চাইলে ওই সেকশনের মধ্যে অ্যাড করতে পারেন। সেকশনের মধ্যে অ্যাড হয়েছে, এর ভিতরে ব্যাকে যাই, ফর্মসের আপনি ইনপুট দেবেন কী কী। যদি আমি ক্লিক করি একটা ইনপুট চলে আসবে, আপনি কিন্তু ইমেল অ্যাড্রেস দেবেন। তাহলে উপরের দিকে এখানে আপনি বলবেন ইমেল, লেবেল আপনি দিবেন না, ডিলিট করে দেন, ফাঁকা রাখেন অথবা একটা স্পেস দিয়ে রাখেন। প্লেস হোল্ডার কী দেবেন? প্লেস হোল্ডার আছে ইমেইল, আপনি এখানে বলেন ইমেইল রিকোয়ার্ড, অবশ্যই রিকোয়ার্ড যাতে দেখায়। আর যদি রিকোয়ার্ড নাও করেন, বাইরে ডিফল্ট কিন্তু রিকোয়ার্ড থাকে মেবি। আচ্ছা, এখানে ফন্ট দেখতে পাচ্ছেন, কি ফন্ট দেওয়া আছে, কতটুকু সাইজ দেওয়া আছে এটা দেখতে হবে। ক্লিক করি, 2am 600, ফন্ট সাইজ হচ্ছে 16 পিক্সেল, কিন্তু অনেক বড় মনে হচ্ছে। তো আমরা এখানে মন্টসেরাত দেবো আবার 16 পিক্সেল, ফন্ট ওয়েট দেবো হচ্ছে 500 বা তারও থেকে বেশি। এটা অ্যাকচুয়ালি সবগুলো বড় হাতের না, ঠিক আছে। এবার এখানকার ডিজাইনটাকে একটু চেঞ্জ করতে হবে, বর্ডার দেবো না আমরা, এখানে কিন্তু প্লেস হোল্ডার কাজ করতে হবে। আমরা কিন্তু প্লেস হোল্ডার কিন্তু এখনও ডিজাইন করে নিই। মনসেরাত যান, এখানে আমি 500 দিই, তারপর 16 পিক্সেল দিই। তো যদিও আমাদের আর একটু বোর্ড মোটা করলে ভালো লাগবে, 17,
700 আর কি, 700 করে দিলাম। আর লাইন হাইটটা আমাদের দেওয়ার দরকার নেই। এখানটা দেখবেন বর্ডার থিকনেস আমরা 0 করে দিই। রেডিয়াস আমরা করব 30, যাতে গোলাকার হয়। অ্যান্ড আমরা এটাকে হাইট বাড়াবো বা প্যাডিংটা একটু বেশি বেশি করে করব। ইনপুটে দেখেন 51, 60, 14 পিক্সেল এবং 4%, 14 পিক্সেল উপরে নিচে। তাহলে এখানে কিন্তু প্যাডিংয়ের পার্টটা থাকবে উপরে নিচে, ডানে বামে থাকতে পারে। আরও নিচে যাই, এখানেও নাই। তাহলে আমরা স্টাইলে যাব, এখানে কিন্তু প্যাডিংয়ের পার্ট আছে, উপরে নিচে 14 পিক্সেল, কিন্তু হচ্ছে না। মানে ভিতরে ইনপুটের যদি আপনি প্যাডিংটা করতে চান, আপনার কন্ট্রোল থেকে মনে হয় করা যায়, এখান থেকে যাওয়ার কথা। আর এখানে থিকনেসটা তুলে ফেলবো, এই জায়গাটায় আমি 30 করব, এখানেও আমি 30 করব। আর ভিতরে এটাকে সেন্টারাইজ করতে হবে গাইস, উপর থেকে নিচ পর্যন্ত কোথাও কিন্তু সেন্টার করার অপশন নাই। স্টাইলে যাই, এখানেও কিন্তু তেমন কিছু নাই যে আমরা স্টাইল করব। এবার আমরা প্যাডিং নিয়ে খুব একটু দ্বিধার মধ্যে যদি যাই, প্যাডিংটা কিন্তু হচ্ছে না ভিতর থেকে। ব্যাকে যাই, এখানেও কিন্তু প্যাডিংয়ের পার্টটা আমি পাচ্ছি না। ক্লিক করলে কী হবে সেটা আমরা দেখব। আচ্ছা, আমি এর পরেরটা অ্যাড করে দিই, তারপরে আমরা একবারে দেখব। আমরা সাবমিট বাটন দিব, ফ্রম সাবমিট বাটন, এটাকে আমরা এর নিচে অ্যাড করে দিলাম। এখানে আমরা কালার দিব অ্যাকচুয়ালি এটার মতো। তাহলে আমরা এখানে ক্লিক করি, সেকশনে যাই, ক্লিক করে আমরা কালার কোডটা নিয়ে নিই। এবার আমরা এখানে ক্লিক করি, এটাও কিন্তু আমরা রেডিয়াস করব। সাইজ এক্স্যাক্টলি উপরেটার মতোই দিব, 16 পিক্সেল। মন্টসেরাত, দেন লাইন হাইট থেকে শুরু করে এভরিথিং অলরেডি ডান। সাবমিট দিব কিনা, হ্যাঁ এখানে সাবস্ক্রাইব আছে অ্যাকচুয়ালি, আমরা এখানে সাবস্ক্রাইব করব। ডান। ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিব হচ্ছে এটা। লক্ষ্য করবেন এখানে হোভার করলে কালার চেঞ্জ হয় কিনা, হয়। তাহলে আমরা এখানে হোভার করব কালার চেঞ্জ করার জন্য। যদি আমরা আমরা এখানে ক্লিক করে এখানে যাব, হোভার করব, কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবং কালারটা কীরকম চাচ্ছিলাম সেটা আমরা এখানে দেখতে পাবো। আচ্ছা, এখানে কিন্তু অ্যাঙ্কর ট্যাগ দিয়ে করা গাইস, সো আমাদের ওইভাবে ভাবতে হবে। যদি ওইরকম কিছু মনে না করেন বা যদি না দেখেন আর কি, তাহলে আপনার হোভারটা একই কালার দিয়ে, এই যে হোভারের পার্ট আপনি একই কালার দিলেন, দেওয়ার পর আপনি হালকা করে দিলেন এরকমভাবে, তার মানে মাউস রাখলে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে। এইটাকে আমরা 100% উইথ করব, ফুল উইথ। অ্যান্ড আমরা রেডিয়াস করব 30, তাহলে গোলাকার হয়ে যাবে। বাকিগুলোতেও করতে হবে, করে ফেলি। এখানে কিন্তু কালার দিতে হবে, অ্যাক্টিভ কালার, এটা দিলাম এবং অপোজিট একটুখানি কমাবো। এখানেও আমরা রেডিয়াস করব। ডান। শুধুমাত্র স্পেসিং থেকে শুরু করে এভরিথিং করতে হবে। আমরা উপর থেকে নিচ পর্যন্ত এখানটায় একটা স্পেস করি, সাপোজ 30 বা 20 দিতে পারি। এবার আমরা ভিতরের পোর্শনটুকু চেক করে দেখবো আসলে পারফেক্ট হয়েছে কিনা। প্রিভিউ, ওকে, আমরা স্ক্রোল করি, করার পর এই পোর্শনটুকুতে যদি দেখি আমরা এরকম দেখতে পাচ্ছি। এটাকে আর একটু মডিফাই করতে হবে, আমরা বর্ডার কিন্তু রিমুভ করে নিই এবং স্পেস কিন্তু একটু বেশি বাড়ানো ঠিক করে নিতে হবে। আর এখানে কিন্তু সবই ঠিক আছে, শুধুমাত্র আমাদের শেপ এবং ডিজাইনটা বা ইমেজটাকে আমরা ঠিক করতে হবে, তাই না? তো আমরা যদি এটার মতো করতে চাই, ইন্সপেক্ট করেন, এই যে পোর্শনটুকু আছে এটাকে পুরোটাই কপি করি, করলাম। যেটা সাবস্ক্রাইব অপশন, আমরা এটা নাম দিব হচ্ছে সাবস্ক্রাইব অপশন। স্ক্রল করি, ব্যানার, সাবস্ক্রাইব, একটু নামটা একটু মডিফাই করলাম, ডান। এই ক্লাসটাকে কপি করে একদম উপরের দিকে সিএসএসে অ্যাড করে দেব। আমরা এখানটায় অ্যাড করে দিই এই অবস্থায়। দেন
আমরা ভিতরে যে সিএসএসটা আমরা নিচ্ছি সেটাকে আমরা কপি করি, করার পর এর মধ্যে অ্যাড করে দিই, তাহলে ইমেজটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এটা তো উপরের পার্ট। দ্বিতীয়ত হচ্ছে শেপটাকে চেঞ্জ করতে হবে। শেপ চেঞ্জ করার জন্য নিচের দিকে কিন্তু কোথাও না কোথাও সিএসএসটা আছে। আমরা যদি লেআউট যাই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, দেখতে সুবিধা হবে। একেবারে নিচের দিকে এখানে একদম নিচের দিকে আমরা এই শেপটা পাবো, যেটার নাম হচ্ছে, স্টাইলে গেলে আমরা নামটা পাবো, সেটা হচ্ছে শেপ। আমরা যেহেতু সাবস্ক্রাইবের কাজ করছি, আমরা এখানে বলতে পারি সাবস্ক্রাইব। তাহলে এই ক্লাসটাকে এইখানে ইমপ্লিমেন্ট করব। নিচের দিকে যাই, ডট দিয়ে দিলাম, অ্যান্ড এই যে শেপটা আছে সেটা আমরা নিয়ে ইমপ্লিমেন্ট করব। ক্লিক করি, একটু খুঁজতে হবে কোথায় কি আছে। আচ্ছা, এখানে লক্ষ্য করবেন এটা কিন্তু শেপ না, বাট এখানে যদি কার্সার রাখেন এটাও কিন্তু ইমেজ, দুটো একই জিনিস। আমাকে আবার একটু রিলোড দিতে হবে। দেন ক্লিক করার পর আমরা এই পোর্শনটুকু নেওয়ার চেষ্টা করব। কার্সার রাখেন, এটা কিন্তু ওটা না যেটা আমি চাচ্ছি। তাহলে ভিতরে যাই, ডিভাইডার, এই যে পেয়েছি। তো আমার এখান থেকে শুরু করে এই পর্যন্ত কপিট করার পর আমি অ্যাড করব এর ভিতরে, এবং আমাকে এটা পজিশন করতে হবে এখানে যেরকম পজিশন করা হয়েছে। কপি করার পর আমি এটাকে আমরা এখানে অ্যাড করে দিই, ডান। এবার যদি সেভ করি, আমরা ভিউ করব, দেখব যে আসলে কমপ্লিট হয়েছে কিনা। ওকে, স্ক্রল করি অ্যান্ড নিচের দিকে যদি যাই, আমরা কিন্তু ওই শেপটা দেখতে পাচ্ছি যেটা আমাদের দরকার, রাইট, অলমোস্ট। এবং এখানে যদি তাকান আর এখানে তাকান, খুব একটা ডিফারেন্স নেই, শুধুমাত্র একটু প্যাডিংয়ের 19-20 থাকতে পারে। নিচের পোর্শনটুকু ঠিক আছে, শুধুমাত্র উপরের পোর্শনটুকুতে আমাদের স্পেস আর একটু বাড়াতে হবে। আর এখানটায় ইনপুট বক্সটা এডিট করতে হবে, এরপরে আমরা রেসপন্সিবল কাজ করব, তাহলে আমাদের পুরো প্রজেক্টটা ডান। নেক্সট ভিডিওতে আপনারা রেসপন্সিভ এবং বাকি পোর্শনটুকুর কাজ দেখতে পাবেন। থ্যাংক ইউ সো মাচ।